বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গন্ধ, চাপাইয়া আসমানি গন্ধ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। অনেক কোরআনে হাফেজ আছে, যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবের জন্য বলে। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই। কারণ তাই আমার নূরের নবীর সাধনা দে, এটা আমার নূরের নবীর সাধনা দে। কি করা পড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাসন করে আছে দুইটা হাত সোনার দেখতে চাই, এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান। আল কোরআন, 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ইমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নম্বর হইল ইমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ইমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ইমান। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর আল্লাহর ফরজের প্রতি, 3 নম্বর আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না, এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, ও আল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। রব্বুল আলামিন
আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রাসূলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রাসূল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রাসূল কি নিয়ে এসেছেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়ে, রাসূল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়ে। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা ওটের নারী বুড়িগুলা দিয়ে দিত, আর আমি নবী তাদের সামনে দিয়ে মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন?